ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2023-25 চাইল্ড স্টাডিজ এর প্রশ্নপত্র পেপার কোড হচ্ছে CC01। পরীক্ষাটা হয়েছিল 2024 সালে। সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক 70। এখানে প্রথমে 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে উত্তরপত্রে লিখুন। সব প্রশ্নই আবশ্যিক, প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, মোট হচ্ছে 20 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 1-এর এ নম্বর, স্কিমার ধারণা নিম্নের কোন তত্ত্বে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হবে জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে। 1-এর বি নম্বর, মনোবিদ এরিকসন কোন ধরনের বিকাশের কথা উপস্থাপন করেছেন? সঠিক উত্তর হবে মনোসামাজিক বিকাশ। 1-এর সি নম্বর, নিম্নের কোনটি সামাজিকরণ প্রক্রিয়া নয়? সঠিক উত্তর হচ্ছে বিশ্লেষণ। 1-এর ডি নম্বর, সামাজিক শিখন তত্ত্বের কথা কে বলেছেন? বান্দুরা। ই নম্বর প্রশ্ন, জেডপিডির পুরো কথা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এফ নম্বর, প্রারম্ভিক শিক্ষার বয়সস্তর হলো 6 থেকে 10 বছর। জি নম্বর, ভাব প্রকাশক একটি খেলার উদাহরণ হলো ছবি আঁকা। এইচ নম্বর, কার্যকরী স্মৃতি হলো তাৎক্ষণিক স্মৃতি। আই নম্বর, কোন তত্ত্ব অনুসারে ছেলেরা ভালো ছেলে ভালো মেয়ে স্বীকৃতি চায়? নৈতিক বিকাশের তত্ত্ব। যে নম্বর, সাধারণত কত বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়? 3 বছর বয়স পর্যন্ত। কে নম্বর, নিম্নের কোনটি ফ্রয়েডের প্রস্তাবিত মনের স্তর নয়? 3 নম্বর, সম্পূর্ণ চেতন স্তর। এল নম্বর, শিশুর ভাষা বিকাশের কোন স্তরে বাবলিং দেখা যায়? 4 থেকে 6 মাস। এম নম্বর প্রশ্ন, সাধারণত কত বছর বয়স থেকে শিশুরা খেলনা ভালোবাসে? 2 বছর বয়স থেকে। শিশুর বিকাশে প্রক্সিমল ডিস্টাল কথার অর্থ কী? প্রক্সিমল ডিস্টাল কথার অর্থ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে। 2 নম্বর অপশানেরটা উত্তর হবে কেন্দ্র থেকে পরিধির দিকে। ও নম্বর, শৈশবকালে শিশুর প্রক্ষোভের কি তীব্রতা বেশি কিন্তু স্থায়িত্ব কম থাকে। পি নম্বর, নিম্নের কোন শিখন তত্ত্বের উদাহরণ হলো নামতা মুখস্থ করা? 1 নম্বর, প্রাচীন অনুবর্তন। কিউ নম্বর, গেস্টাল শব্দের অর্থ হলো সমগ্র। 8 নম্বর, মরিফেমি হলো ভাষার ক্ষুদ্রতম একক। এস নম্বর, নিচের কোনটি মনোযোগের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে অপরিবর্তনশীল। টি নম্বর, নিম্নের কোন নীতিটি গেস্টাল শিখন তত্ত্ব দ্বারা সমর্থিত নয়? 4 নম্বর, সঠিক উত্তর হচ্ছে ধারাবাহিকতার নীতি। এরপরে 2 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিন, প্রতিটি 25টি শব্দের মধ্যে, প্রত্যেকটার জন্য 2 করে মার্ক, মোট হচ্ছে 2 10 20 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 2-এর সক্রিয় অনুবর্তন তত্ত্বের 2টি বৈশিষ্ট্য লিখুন। 2-এর বি নম্বর, শিক্ষণ সঞ্চালনের বিভিন্ন প্রকারগুলি কী কী? 2-এর সি নম্বর, বিকাশ ও বৃদ্ধির মধ্যে 2টি পার্থক্য লিখুন। 2-এর ডি নম্বর, শিশুর যোগাযোগ দক্ষতা বৃদ্ধির যে কোনো 2টি উপায় লিখুন। 2-এর ই নম্বর, মনোসামাজিক বিকাশে স্তরগুলি লিখুন। 2-এর এফ নম্বর, মনোযোগের ধারণা দিন। 2-এর জি নম্বর, লিবিডো কী? 2-এর এইচ নম্বর, আর টাইপ অনুবর্তন কী? 2-এর আই নম্বর, স্কিমার ধারণা দিন। 2-এর জে নম্বর, স্কেপ হোল্ডিং কথাটির অর্থ কী? 2-এর কে নম্বর, MK ও কথাটির অর্থ কী? 2-এর এল টাইম কার্ভ কী? এরপরে 3 নম্বর দাগে প্রশ্ন, 7 মার্কের প্রশ্ন থাকে এখানে। এখানে 3টা প্রশ্ন থাকে, তার মধ্যে 2টার উত্তর করতে হয়, প্রত্যেকটি 250টি শব্দের মধ্যে। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 3-এর এ নম্বর, পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। 3-এর বি, প্রাচীর অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 3-এর সি, বিস্মৃতির কারণগুলি আলোচনা করুন। এরপরে 4 নম্বর দাগ, 4 নম্বর দাগে বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিন, 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে, একটার জন্য থাকছে 16 মার্ক। তো 4-এর এ নম্বর প্রশ্ন, খেলার সংজ্ঞা দিন, খেলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, যে কোনো 2 প্রকার খেলার বর্ণনা দিন ও শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। এরপরে 4-এর বি নম্বর, মনোযোগের নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করুন, শিক্ষা মনোযোগের গুরুত্ব বিশ্লেষণ করুন।